সবাইকে আদাব নমস্কার। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে সিদ্ধার্থ। বলো শুনি কি হয়েছে? কি একটু শুয়ে থাকে না? শুয়ে না থাকলে কেমনে কি করবো আমি বাবা? সিদ্ধার্থ কি দেখতেছো তুমি? হ্যাঁ খেলা দেখো, ওই যে বাচ্চারা খেলতেছে, এগুলো দেখতেছে। দেখো দেখো দেখো, তাড়াতাড়ি রান্নাটা করে নি, ঝুমা কান্নাকাটি শুরু হয়ে যাবো। মাছ রান্না করবো, যে মাছ ভাজি হচ্ছে এদিকে, আর এদিকে যে কিমার আলু ভেজে রাখছি, কিমারে দিয়ে আজকে রান্না করবো। টমেটো একটা ছিল, একটা দিচ্ছি, টমেটো নাই ঘরে। সবাইকে আদাব নমস্কার। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে সিদ্ধার্থকে নিয়ে। আর আমার একটা দরকার আছে, এই জন্য দুটো একসাথে কাজ করবো, এই জন্যই যাচ্ছি। এখন ঘুমানোর সময়, সিদ্ধার্থ ঘুমিয়ে পড়ছে পূর্বার কুলে। আমার ছুটি শেষ হচ্ছে 12 তারিখ, মানে ম্যাটারনিটি লিভ। তো আমি চাচ্ছি আবার মেডিকেল লিভ নিতে 1 মাসের। এই জন্য একটা সার্টিফিকেট লাগে, মেডিকেল সার্টিফিকেট, এটা আনতে। আর সিদ্ধার্থ তার যে নিউমোনিয়া হয়েছিল, পরে ডাক্তার দেখানো হয় নাই, চেক আপ করানো হয় নাই, ওষুধ ইঞ্জেকশন কমপ্লিট হওয়ার পরে। তাই ভাবলাম তাকে একটু দেখায় নিয়ে আসবো, আর আমার কাজটাও করে আসবো, একসাথে 2 কাজ হয়ে যাবে। ওটুর দিকে অভাব পড়ছে, ওটু না একটাও। বা এবার সাথে তো নরসল লাগে না? হ্যাঁ, নরসল বা এনসল যেটাই আছে। নরসল নাই তো, দিয়ে দিন একটা। আমার ডাক্তার দেখানো শেষ, এখন আমরা ওষুধ নিচ্ছি। আমার কাজটা আর হয়েছে না, মানে এসআর ময়মনসিংহ থেকে আসেন তো, সিলটির নিয়ে আসে নাই, উনি দিতে পারবেন না। অভাব পড়ছে, এই বাসার সামনে থেকে অটো পাই না, এখন অটো নাই। আমার কাজটা তো আর হইল না, আমার কাজটা হচ্ছে না, আবার একদিন আসা লাগবো। টাকাটা দিতে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এই সিদ্ধার্থ ঘুম থেকে উঠে গেছে। ডাক্তারে বলছে সমস্যা নাই, ঠান্ডার সময় তো। আমরা চলে এসেছি বাবা। ঠান্ডা, ডাক্তারের কাছে গেছিলাম দেখতে।
সিদ্ধার্থ কই? এই যে আমরা ডাক্তার দেখে চলে আসছি বাসায়। ঘর থেকে বেরোলে কি ঘুম ধরে, ঘরে আসলে ঘুম শেষ। হ্যাঁ, তো ডাক্তারে বলছে তেমন কোনো সমস্যা নাই। তো নর্সল ড্রপ দিয়ে দিচ্ছে, আবার নর্সল না সলো ড্রপ। যদি সমস্যা মনে হয় শব্দ করে ড্রপটা দেওয়ার জন্য, আর হচ্ছে যদি সমস্যা মনে হয় নেবুলাইজার করার জন্য। আর আগে যে ওষুধ দিয়েছিল 1 মাসের জন্য, এই ওষুধগুলাই চলবে। 1 মাস এখনো হয় নাই, 1 মাস পর্যন্ত এগুলাই চলবো। আগে ডকোপাতি ছিল, আর যে বুডিল লিবো আর রফিক্সিম না, এটা বলতে এটা অ্যান্টিবায়োটিক, রফিক্সিম মনে হয়। তো এটা বলছে দরকার নাই, এখন লিখে দিছে, কিন্তু মনে হলে আর কি প্রয়োজন মনে হলে না, দরকার নাই এগুলার বলছে। যদি মনে হয় তার সমস্যা হইতেছে বা শব্দ করে খাসে, তখন দেওয়ার জন্য। আর এখন এগুলো দেওয়ার দরকার নেই না বাবা। হ্যাঁ বাবা। আর আমার তো স্কুল খোলা আগামী মঙ্গলবার থেকে, মানে হচ্ছে 12 তারিখ পর্যন্ত ছুটি, 13 তারিখ স্কুল খোলা। তো বলছিলাম তার সলিড দেওয়ার জন্য, বলতেছে 6 মাস তো হয় নাই এখনো সলিড না দেওয়ার জন্য। তুমি কি খাইবা বাবা? তোমার খাবার দেওয়া যেত না? কি খাইবা? বলছিলাম স্যালাড দেওয়ার জন্য, স্যালাড 6 মাস অথবা 5 মাস 15 দিন পরে দেওয়ার জন্য, 6 মাস পরে দিলে ভালো। 6 মাস তো পূর্ণ হয় নাই, 6 মাসে পড়ছে, 5 মাস পূর্ণ হয়, 6 মাস পড়ছে তার, এখনই দেওয়া যাবে না বললো। তা কি খাইবা তুমি বাবা? পেঁপেটা খালো হয়ে গেছে। এই পেঁপেটা হচ্ছে আমরা বাড়ি থেকে পাঠাইছে, কাকা আসছিল, কাকা দিয়ে গেছে। পেঁপেটা দেখতে বড়ই, কিন্তু এটা কেমন জানি খালো খালো হয়ে গেছে, একবারে খাইও হয় না, লাল হয় না। দেখি ভিতরের কি অবস্থা। ভিতরটা তো লালই মনে হচ্ছে নাকি কেমন জানি, দেখি। এই যে বাহিরে কালো হলেও ভিতরে লাল, অনেক মিষ্টি আছে। নাও দি প্রণাম। এটা কি বলো তো, এটা কি? হ্যাঁ, পেঁপে। পেঁপে তুমি খাও? নাও নাও, তুমি এটা নাও, ধরো। হ্যাঁ, আরেকটা নিয়ে যাও, দাঁড়াও, দিদির জন্য আরেকটা নিয়ে যাও। দিদি আসছে। কই দিদি কই? সায়ন্তিকা আসো, নাও একটা নিয়ে যাও। আর তুমি নিবা না? তুমি হ্যাঁ খাস পূর্বা, এই নাও তোমার পেঁপে। হ্যাঁ, ওই যে সজীব আসছে আজকে 4 মাস পরে, তার চাকরি হয়ে গেছে। তো তাকে হচ্ছে ঢাকা, মানে সাবান আমিন বাজার তাকে। তো আজকে আসছে, আজকে না আসছে গতকাল বাড়িতে, আজকে আবার চলে যাবে। কালকে তার অফিস আছে, তো বাসায় আসছে এখন 9:30টায় তার বাস, 8:30 বাজে। তো কি করবো, বাড়িতে ভাত খেয়ে আসছে, তো ভাবলাম ডিম দিয়ে ব্রেড ভাজি করে দিই। ডিমও ছিল না বাসায়, তো সজীব নিয়ে আসছে ডিম ব্রেড। কি সজীব? কালকে আপু বলছে একজন সজীবকে বলার জন্য, ভিডিও করার জন্য। সজীব তো বাড়িতে নাই। আপু গতকালকে বলছেন এই যে আজকে সজীব আসছে আমাদের বাসায়। প্রিয় দর্শকরা, আমি এখন একটা কাজে ঢুকছি, তো ভিডিও দিতে পারি না, কেউ কিছু মনে করবে না। যখন আমি ফ্রি থাকি ভিডিও পাঠাবো, সমস্যা নেই। কিছু হয়তো কিছুদিন দেরি হতে পারে আর কি। হ্যাঁ সজীব, শি দিতে পারে, তো আর কাপড় সাপড় পরে নষ্ট হয়ে যাবো। তুই এবার রেডি হয়ে এসে পড়ছিস বাড়ি থেকে। সমস্যা খুশি খুশি। ভাজি হয়ে গেছে, দিয়ে দিই, তারপর তাড়াহুড়া খুব
নিয়ে আসছি ভাই। ধন্যবাদ অল্প এত কষ্ট করার জন্য। এটা কোনো কষ্ট হইলো? চামচ দিতে হইব তো, চামচ দিতেছি দাঁড়া। দিতেছি, তুই তুই বল, আমি আনতেছি। হয় যে কেকটা করছে আমার খুব প্রিয়, সজীব কেকটা নিয়ে আসছে আমার জন্য। কাটা চামচ দরকার, হ্যাঁ? কাটা চামচ লাগবে তো না। প্লেন চামচ। কাটা চামচ লাগবে না, হাতেই খেয়ে ভাই। এই যে দেখছো মামা আসছে, ঠাকুর মামা। কি ঠাকুর মামা না? এই যে বাবা। তাই হয়েছে, নতুন মানুষ দিচ্ছি তো। হ্যাঁ, সজীব বাড়িতে নাই। সজীবটা আমরা অনেক বেশি মিস করি। সিদ্ধার্থের অন্নপ্রাশনে আমরা সবাই অনেক মিস করছি। আর সজীব বাড়িতে থাকতে আসলে আমরা কত যে আবদার, আমরা কল দিয়ে সজীব বাড়িত ওইটা লাগবো, ওইটা লাগবো, ওইটা দিয়ে যাইস, ওইটা করিস, এটা কল দিস, কত কাজ করাইছে সজীব রে দিয়া। সিলেট থাকতেও আর এখন কলমাকান্তে আইসাও। তো এখন সজীব নাই আসলে, বাড়িটা অনেক ইয়ে লাগে। মা ওই দিন বলতেছে সজীব থাকলে তো একটা ভিডিও কল দেওয়া যেত, তারা তো ভিডিও কল দিতে পারে না। সমস্যা। সমস্যা। ওরা তো ভাই অ্যান্ড্রয়েড ফোন থাকলেও চালাতে পারবে না। না না, এরা তো অ্যান্ড্রয়েড ফোনও চালাইতে পারতো না, তারা চিনে না তো এগুলা। এগুলো তাই হবে, এখন তো হচ্ছে তারা তো এটা অভ্যস্ত না আসলে, এই জন্য। তো সজীব বাড়িতে থাকতে সজীব রেডি কল দেয়, তো তারা ভিডিও কল। তো ওই দিন বলতেছে সজীব বাড়িতে না, এটা ভিডিও করে দিতে পারি না। এই আর কি। তো আমিও তো একটা কিছু না করলে তো হয় না। হ্যাঁ না, এটা অবশ্যই। এটাতে তোমার পর তোমার দেখা লাগবো না? তুমি কি অন্য রায়ের জন্য থাকবা নাকি? তোমার একটা আছে না, তোমার ফিউচার আছে না? অবশ্যই ভালো কাজ করছো, ভালো হয়েছে, ঢুকছো, মন দিয়ে কাজ করো, সাবধানে থাকবা, ঢাকা থাকো। আর অন্য অনেক কিছু দূরে। আইতে পারতাম যদি আমার এই পরীক্ষাটা না হতো। একটা পরীক্ষা ছিল, এজন্য আসতে পারি না আর কি। 5 দিনের পরীক্ষা ছিল, তাও 5 দিন 5 দিন পুরো ছুটি পাইছো? ছুটি আর দিতে চাই না, কোনোভাবে ম্যানেজ করছো? আচ্ছা, বুঝছি। তো কালকেও সজীব একটা পরীক্ষা দিতে আসছে, পরীক্ষা দিয়ে রাত্রে বাড়িতে আসছে, গতকালকে রাত্রে, আজকে রাত্রে আবার আজকে রাত 9:30টার বাস। টাইম যাওয়া, সেখান থেকে 9টায় চলে যাবো। এখন মনে 9:30 বাজে, সজীব বের হয়ে পড়বো। তো আসছে, কল দিয়ে আসে নাই, হঠাৎ করে আসছে। কি দিব? ব্রেড দিলাম, আর এই বক্সটা ঢোকাও সজীব, 3:30 জার্নি। এনে কি মিল দেওয়া থাকে নাকি? সকালে গেলে খাওয়া যাবো নাকি? সকালে গেলে তো আমি তো এখানে পৌঁছে যাবো রাত 3টা-4টার দিকে, ওই এখানে পৌঁছে যাবো আবাসিকে। আমাদের জানা থাকে এই জানা আবাসিক আছে, ওই আবাসিকে 4টার দিকে পৌঁছে যাবো। আচ্ছা, তো সব চলার পথে বেশি বেশি জল খাইবা। পানি খাই আমি প্রচুর। দিদি বাসাত গেছিল নাকি? কালকে গেছিলাম, আজকে আর যাইনি। কালকে পরীক্ষা দিয়ে আইসা ওই দিক দিয়ে যাই করে গেলাম আর কি। আচ্ছা আচ্ছা, ব্যাগটা সাবধানে রাখবা রাস্তাঘাটে চলার পথে। বেরিয়ে পড়বে নাকি? হ্যাঁ, এখন চলে যাই। এতক্ষণ দূর হইলাম, সময় আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আবার কবে আসি ঠিক নাই, তবে দেখা হবে, কথা হবে। প্রিয় দর্শকরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সজীবের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন নাকি? ঠিক আছে, দেখি। আচ্ছা, ঠিক আছে। মামা যাই। মামা মাত্র ঘুম থেকে উঠছে। মামা আসার পরে ছোট মামা ঘুম থেকে যাই উঠছে। মামা, হ্যাঁ? ওকে, ভালো থাকবেন আচ্ছা সবাই। আচ্ছা, সাবধানে যাইও। যাই না, আসি বলতে হয়। আচ্ছা, আসি আসি, আসি আসি। ওকে। সবকিছু নিছস? হ্যাঁ, সবকিছু নিছস? কি নিয়ে আসলে যে? সবকিছু নিছি। ওকে, ওকে, টাটা। ভালো থাকবেন আপনারা।